আগের কথা। ঘটোৎকচ দত্তের পুত্র চন্দ্রগুপ্ত লিচ্ছবি রাজবংশে বিবাহ করে তার শালকদের বাহুবলে পাটলিপুত্র দখল করে রাজা হলেন। রাজা হলেন বটে, তবে তার নামে মাত্র। তার স্ত্রী লিচ্ছবি কন্যা পট্ট মহাদেবী কুমার দেবীর ব্যক্তিত্ব আর প্রতাপে তিনি মাথা তুলতে পারলেন না। রাজার নামে রানী কুমার দেবী ইচ্ছে মতো রাজ্য শাসন শুরু করলেন। প্রজাদের তাতে বিশেষ আপত্তি ছিল না, শান্তিতে জীবন চলছিল, তাতেই প্রজারা তৃপ্ত। তবে মগধরাজ চন্দ্রগুপ্ত দেখলেন তার আদেশ কেউই মানছে না। চন্দ্রগুপ্ত বীর পুরুষ, তার আত্মাভিমানে আঘাত লাগলো। তিনি কিছুই করতে পারলেন না। নিষ্ফল ক্রোধে শিকারে ও সুরায় মনোনিবেশ করলেন। মহারাজের সাথে শিকারের আনন্দই কিন্তু আলাদা। হ্যাঁ, যাই বলো, মহারাজ কিন্তু আজ বেশ ভালো মেজাজি আছে। এবার একটা ভালো দেখি শিকার পেলেই। ভালো শিকার পেলে কি বলছো? ভালো শিকার তো একেবারে পথের পাশে। দাঁড়াও, ঘোড়া থামাও সব। একজন নারী এভাবে অরণ্যের মধ্যে নদীর তীরে পড়ে আছে। দেহে কোনো বস্ত্র নেই, কানে গলায় যেন রক্তের দাগ রয়েছে। মহারাজ মনে হচ্ছে দস্যুতে সর্বস্ব লুট করে পালিয়েছে। দেহে প্রাণ আছে, হৃদস্পন্দন তো অনুভব করতে পারছি। এভাবে আবরণহীন নারী এখানে পড়ে রয়েছে। এই নারী কার? রাজ্যের সকল নরনারী মগধের মহারাজ চন্দ্রগুপ্তের। এই নারী কার? আগে মহারাজের। মহারাজ, যে নারীকে দস্যু এভাবে বিবস্ত্র করে ফেলে রেখে গেছে, সেই নারীকে নিয়ে মগধের ঈশ্বর কি করবেন? এই নারী দেহ মহারাজ যদি অধমকে দান করেন তাহলে। ওরে ধূর্ত, স্বর্গের পারিজাত দিয়ে তুই কি করবি? এ নারী আমার। কিন্তু মহারাজ, এ অনুচিত। রানীমা পট্ট মহাদেবী শুনলে। পট্ট মহাদেবী? পট্ট মহাদেবী আমার কর্ত্রী নয়, আমি তার কর্তা, বুঝলি? এ রাজ্য আমার, এ নারী আমার, পট্ট মহাদেবী নয়। এই নারীকে আমি মহিষী রূপে গ্রহণ করলাম। সকলে মহাদেবীকে প্রণাম করো। নিজের মহিষী রূপে গ্রহণ করলেন, তার সংজ্ঞাহীন দেহ তুলে নিলেন বুকে। তারপর ফিরে এলেন শিবিরে। শিবিরে ফিরে জ্ঞান ফিরল সেই নারীর। সে বলল, আমার নাম সোমদত্তা, শ্রাবস্তী নগরীর এক বণিকের কন্যা। বাবার সঙ্গে চম্পাদেশ যাচ্ছিলাম। পথে কিছু দস্যু আমাদের উপর আক্রমণ করল। আমার চোখের সামনে বাবাকে ওরা মেরে ফেলল। তারপর আমাকে নিয়ে ওদের নিজেদের মধ্যে লড়াই শুরু হলো। লড়াইয়ে ওরা এতটা মত্ত হয়ে গেল যে একে অন্যের পেছনে ছুটতে ছুটতে বনের ভেতর চলে গেল। কিন্তু আমি যাতে পালাতে না পারি, তাই একজন আমাকে অজ্ঞান করে আমার বস্ত্র কেড়ে নেয়। কিন্তু তারপর মহারাজ আপনি এলেন। আমাকে এখান থেকে উদ্ধার করুন মহারাজ, আমাকে উদ্ধার করুন। সোমদত্তাকে দোলায় তুলে চন্দ্রগুপ্ত নিয়ে এলেন নগরে।
একটা একটা করে কেটে গেল 6 মাস। তারপর এক ঋতু শেষে বসন্তের শুরুতে মগধের শান্ত নিরুপদ্রব আকাশে নেমে এলো মেঘ, আশঙ্কার মেঘ, অশান্তির মেঘ, যুদ্ধের মেঘ। পুষ্করণা নামের এক মরু রাজ্যের অধিপতি চন্দ্রবর্মা দিগ্বিজয়ের পথে বেরিয়েছিলেন। যাত্রাপথে তিনি মগধ আক্রমণ করলেন। তার বিরাট সৈন্যদল পঙ্গপালের মতো মগধ ছেয়ে ফেলল। বিনা যুদ্ধে অধিকৃত হল প্রায় পুরো মগধ। প্রায়, কারণ চন্দ্রবর্মা যা চেয়েছিলেন সে উদ্দেশ্য সম্পূর্ণ সফল হল না। চন্দ্রবর্মার বিশাল সৈন্যবাহিনী সমস্ত দিক দিয়ে পাটলিপুত্র দুর্গ ঘিরে ফেললেও শত চেষ্টার পরেও তিনি পাটলিপুত্র জয় করতে পারলেন না। সেই বিশাল সৈন্য সমুদ্রের মাঝখানে পাটলিপুত্র দুর্গ তার 10-10টি দরজা বন্ধ করে ক্ষুদ্র পাথরের দ্বীপের মতো জেগে রইল। মহারাজ চন্দ্রগুপ্ত তখন সোমদত্তার পালঙ্কে শুয়ে ঘুমোচ্ছিলেন। এক প্রহরী এসে বলল, মহারাজ, মহারাজ চন্দ্রবর্মা মগধ আক্রমণ করেছে। শত্রু সেনা পাটলিপুত্র ঘিরে ধরেছে মহারাজ। মহারাজ আক্রমণ করেছে তো আমি কি করব? অট্ট মহাদেবীর কাছে যাও। তিনি আবার শয্যায় শয়ন করলেন। সোমদত্তা প্রাসাদ চূড়া থেকে নেমে এলেন দ্রুত চঞ্চল পায়ে। এসে দেখলেন মহারাজ চন্দ্রগুপ্ত ঘুমোচ্ছেন নিশ্চিন্তে। তার মুখে বিদ্যুতের মতো হাসি খেলে গেল। রাজার মাথায় হাত রেখে তিনি বললেন, ঘুমা বীর শ্রেষ্ঠ, ঘুমা। আমাকে না, আমাকে না, আগুনে না, আগুনে না, ঢেউয়ে ঢেউয়ে না, না, নাও দু হাত ভরে না। প্রথম প্রথম রাত আর গোছে গোপন না, প্রথম ছোঁয়া না, 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 দু চোখ ভরে না। তুমি তাকালেই হয়ে যাই বোকা, ভিতু পেলে ছুটেছে রোখা, এই ঘুম ঘোর না। তুমি ছেড়ে যাওয়া গল্পের মাঝে কিছু কথা জবান হয়ে বাজে, যদি ফের দেখা দাও ঢেউয়ে ঢেউয়ে নাও, নাও, নাও উজাড় করে না। আমাকে নাও, আমাকে নাও, আগুনে না, আগুনে না, ঢেউয়ে ঢেউয়ে নাও, নাও, নাও দু হাত ভরে না। প্রথম প্রথম রাত আর গোছে গোপন না, প্রথম ছোঁয়া না, না, দু চোখ ভরে না।
এদিকে মহারানী কুমার দেবী তখন 6 বছরের রাজকুমার সমুদ্রগুপ্তকে শিক্ষা দিচ্ছিলেন। পুত্র, তুমি লিচ্ছবি বংশের দৌহিত্র, একথা কখনো ভুলো না। শুধু পাটলিপুত্র নয়, ভরতের মতো, মৌর্য চন্দ্রগুপ্তের মতো, চণ্ডাশোকের মতো এই সমুদ্র বেষ্টিত বসুন্ধরা তোমার সাম্রাজ্য, একথা সব সময় মনে রাখবে। তুমি বাহুবলে গুর্জর থেকে সমতট, হিমাদ্রি থেকে অনার্য পাণ্ড্য দেশ পর্যন্ত অধিকার করবে। এমন সময় প্রহরিণীর মুখে এই ভয়ঙ্কর আক্রমণের সংবাদ শুনে তার মুখ বিবর্ণ হয়ে গেল। এখনই দুর্গের সমস্ত দ্বার রুদ্ধ করো। বিনা যুদ্ধে শত্রুর হাতে আমি কিছুতেই আত্মসমর্পণ করব না। চন্দ্রবর্মা বুঝলেন যুদ্ধ করে পাটলিপুত্র দুর্গ জয় করা সহজ নয়। তিনি অন্য কৌশল নিলেন। তার সৈন্যরা যুদ্ধে বিরতি দিয়ে দুর্গ ঘিরে বসল। প্রাসাদের অন্তঃপুরে মহামাত্য বিনোদ বর্মা কুমার দেবীকে সংবাদ দিলেন। পট্ট মহারানী, এই মুহূর্তে ভয়ের কোনো কারণ নেই। বর্বর চন্দ্রবর্মা আমাদের অনাহারে শুকিয়ে মারার চেষ্টা করছে। দুর্গে খাদ্যের পরিমাণ কমে আসছে। শীঘ্রই কিছু একটা ব্যবস্থা করা প্রয়োজন। গোপনে খাদ্য আনাবার কি কোনো পথ নেই? হয়তো আছে, কিন্তু আমরা জানি না। নদী পথে খাদ্য আনা যেত, কিন্তু সেই পথ বন্ধ। দুর্বৃত্ত চন্দ্রবর্মার নৌকো দিয়ে নদীপথ ঘিরে রেখেছে। তবে এখন উপায়? একটি উপায় যদিও আছে, যে উপায়টির কথা আমার মাথায় আসছে মহারানী। যদি গোপন শুরু। অনেকক্ষণ পরামর্শ চলল। শেষে মহামাত্য বিদায় নিলে রানী কুমার দেবী সকলের দৃষ্টি এড়িয়ে প্রাসাদের ওপরে উঠলেন। আঁচলের ভেতর থেকে পায়রা বের করলেন, উড়িয়ে দিলেন আকাশে। এই পায়রা তার দূত। পায়রাটি দুবার প্রাসাদের চারপাশে ঘুরল, তারপর উত্তর দিকে উড়ে চলল। যতক্ষণ দেখা যায় কুমার দেবী তাকিয়ে রইলেন। পায়রাটি ধীরে ধীরে আকাশে কালো বিন্দু হয়ে মিলিয়ে যেতে লাগলো চোখের আড়ালে। তারপর নিঃশ্বাস ফেলে ধীর পায়ে নেমে এলেন কুমার দেবী। কৃষ্ণপক্ষের এক চন্দ্রহীন রাত। অবসন্ন বসন্তের শেষ চাঁপার তীব্র গন্ধে চারিদিক মম করছে। প্রাচীরের উপর একা হেঁটে বেড়াচ্ছে এক ক্ষত্রিয়। তার নাম চক্রায়ুধ ঈশান বর্মা, এক বীর ভূস্বামীর পুত্র। স্বভাবে সে যেন বলগাহীন ঘোড়া, কোনো শাসন মানতে চায় না। যে কোনো কিছু আত্মসাৎ করতে, তা সে নারী হোক বা ধন সম্পদ, কোনো নিষেধ সে কখনো স্বীকার করেনি। ঈশান বর্মা আপন মনে বলতে থাকে, মগধ রাজ চন্দ্রগুপ্ত, রাজা হওয়ার কি যোগ্যতা আছে ওর? সিংহাসনে তো বসেছে শ্যালকের সাহায্যে। আমি চক্রায়ুধ ঈশান বর্মা, শক্তিতে, বীরত্বে, বংশমর্যাদায় ওর থেকে কোনো অংশে কম নেই। তবে কোন অধিকারী ও আমি যা চাই তা আমার থেকে কেড়ে নিয়ে যায়? লাগে না আজ জিয়া তুই ছাড়া ডাকিতা জাগে না চাই হৃদয় তোর সারা লাগে না আজ জিয়া তুই ছাড়া ডাকিতা জাগে না চাই হৃদয় তোর সারা রং মেশায় দিন রাত এলো চোখের দরিয়াতে তুই ছাড়া লাগে না আজ জিয়া তুই ছাড়া ডাকিতা জাগে না চাই হৃদয় তোর সারা
কিসের জন্য কিসের জন্য এই রাতে নিদ্রা ত্যাগ করে নিশাচরের মতো ঘুরে বেড়াচ্ছি? পাটলিপুত্র দুর্গ রক্ষা করে আমার কি লাভ? যার রাজ্য সে তো তার নারীর পালঙ্কে সুখের নিদ্রায় মগ্ন।